আলহামদুলিল্লাহ, সোফার 2024 সালে যে টুর্নামেন্টগুলো খেলেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো গিয়েছে। তো বলতে পারেন যে আমি যেটা চেষ্টা করেছিলাম, যেটা চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছে। রনি, ক্যারিয়ারের শুরুর দিকে বা এখন থেকে 2-3 বছর আগেও আপনার ব্যাটিংটা কিছুটা আন্ডাররেটেড ছিল কিনা? আপনার পরিচয়টা কি বোলার হিসেবে ছিল কিনা? এখন পরিচয়টা চেঞ্জ হয়েছে কিনা? হ্যাঁ, ফার্স্টের দিকে আমি যখন শুরু করেছি আমি মেনলি বলার হিসেবেই ছিলাম। তো আমার ব্যাটিং ফার্স্টের থেকে আলহামদুলিল্লাহ ভালো ছিল। আমি যখন এইচডিএফএল খেলি তখন থেকে ব্যাটিং ভালো ছিল, কিন্তু ওইভাবে কাজ করা হয়নি। সো আমি ব্যাটিং নিয়েও কাজ করতেছিলাম বোলিংয়ের পাশাপাশি। আর ধীরে ধীরে খেলতে খেলতে আমার ম্যাচুরিটি আসছে। আমি বুঝতে পেরেছি যে কোন সিচুয়েশনে কীভাবে ব্যাটিং করতে হয়, কি আমার কোন জায়গাগুলোয় কাজ করতে হবে, আমি যে জায়গায় ব্যাটিং করি। সো আলহামদুলিল্লাহ এই কাজগুলো করছি এখন, আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ঢাকা প্রিমিয়ার লিগে এক ম্যাচে 7 উইকেটও পেয়েছিলেন মোহামেডানের পক্ষে, খুব দুর্দান্ত সময় কেটেছে। তারপর কিন্তু বিসিবি সিলেক্টররা আপনার উপর ভরসা রেখেছে, আপনাকে অস্ট্রেলিয়া পাঠিয়েছে, এইচপি দলের সাথে পাকিস্তান গিয়েছেন, সব কিছু মিলে ওমান গিয়েছেন। এই যে ভরসা রাখার কারণে কি আপনি এখন কনফিডেন্স আপনার হাই কিনা? হ্যাঁ, অবশ্যই, যেহেতু পারফর্ম করেছিলাম, বিসিবিও আমার ওই পারফরমেন্সে করেছে, তারা আমাকে অপরচুনিটিস দিয়েছে। অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অস্ট্রেলিয়া টুর্নামেন্টটা খুব ভালো খেলেছি। এমার্জিংয়ে শেখাবে গিয়েছিলাম, ওইখানে হয়তো ওমানে গিয়েছিলাম, ওইখানে ব্যাটিং ভালো হয়েছে, বাট আমি আমার যে ক্যালিবার ছিল ওই ক্যালিবার অনুযায়ী আমি বোলিং করতে পারি নাই। একটা দুইটা ম্যাচে আমি একটু বোলিংটা বাজে হয়েছে। তো আমার কাছে ওই টুর্নামেন্টটা একটু ছিল যে আমি আরেকটু ভালো করতে পারলে হয়তো আমার অপরচুনিটিস আরও বেশি আসতো। তো ওইটা নিয়ে আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনি একটা টুর্নামেন্ট ভালো খেলবেন, একটা টুর্নামেন্ট খারাপ খেলবেন। সো আমার কাছে মনে হয় যে বছরে 4-5টা টুর্নামেন্ট খেলেছি, এর মধ্যে একটা টুর্নামেন্ট আমার খারাপ গিয়েছে, বাকি 4টা টুর্নামেন্ট ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। সো চেষ্টা করব সামনে বিপিএল আছে ওইটার জন্য ভালো যায়। 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল ভারতে, আপনি সেই লঙ্কাতে টি-20 ওয়ার্ল্ড কাপ। আপনার টার্গেটটা কি 26-এ 10 বছর পর আরেকটা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে চান? আসলে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন থাকে ন্যাশনাল টিমে খেলার। আমি আগে খেলেছিলাম, তো আগে হয়তো ওইভাবে পারফর্ম করতে পারিনি। তো আমার ইচ্ছা আছে আল্লাহ যদি সহজ করে আমি ন্যাশনাল টিমে কামব্যাক করে পারফর্ম করতে চাই। সো এটা 2026 হবে না 27 হবে, এটা এখনই আমি জানি না, আল্লাহ যখন রাখছে আমার কপালে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যেতে চাই। আমি আমার ফিটনেস ঠিক রেখে আমি আমার বোলিং ব্যাটিং দুইটাই যেন আমি ভালো করতে পারি। যদি ভালো করতে পারি তাহলে অপরচুনিটিস আসবে। আসলে আপনি যখন ভালো করবেন তখন আপনার জন্য অনেক দরজা খুলে যাবে, কিন্তু খারাপ করলে আসলে কথা হবে না। সো মেইন টার্গেট থাকবে যেন ভালো করতে পারি, আমার টিম যেটা আমার কাছে ডিমান্ড করে ওটা যেন ফুলফিল করতে পারি। 2-3 বছর ধরেই তো পেস বোলাররা দুর্দান্ত করছে, তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, এখন আবার অনেকে আছে হাসান মাহমুদ, নাহিদ রানা। এগুলো দেখার পর মনে হচ্ছে যে শুধু বোলিং দিয়ে হবে না, ব্যাটিংটাও লাগবে, অলরাউন্ডার হতে হবে। হ্যাঁ, অবশ্যই, কারণ আমাদের মাশাআল্লাহ পেস বোলাররা অনেক ভালো করতেছে। আপনি যাদের কথা বলেছেন সবাই মাশাআল্লাহ খুব ভালো করতেছে। সো আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমে কামব্যাক করতে হলে আমার বোলিংয়ের পাশাপাশি আমার ব্যাটিংটাও খুব ইম্পর্টেন্ট। সো ব্যাটিং নিয়েও কাজ করছি, যদি দুইটাতেই ক্লিক করতে পারি তাহলে হয়তো অপরচুনিটিস আসবে। ভাই, যেমনটা বললেন এমার্জিংয়ে 2-1টা ম্যাচ ভালো হয়নি, বিশেষ করে ডেথে দেখেছি বেশ খরুচে ছিলেন। আলাদা করে কিছু কাজ করছেন কিনা ডেথ বোলিং? হ্যাঁ, অবশ্যই, কারণ ওই সময়টায় আমি আসলে আমার কাছে মনে হয় যে আমার ইয়র্কারটা নিয়ে কাজ করা খুব কম হয়েছিল আমি ওইখানে যাওয়ার আগে। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ পেস বলার, যদি আপনি বলেন অ্যাজ এ স্ট্রাইক বলার, আপনার ডেথে 2টা ওভার বোলিং করতে হবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট ডেথে বোলিং করা। তো ইয়র্কারটা নিয়ে এবং আমার চেঞ্জ অফ পেজ নিয়ে খুব ভালো আমি এই টুর্নামেন্টের আগে কাজ করেছি। NCL 4 ডে যখন চলতেছিল এর গ্যাপে আমি কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ আমি বলবো না যে আমি 100% অ্যাকুরেট বোলিং করতে পেরেছি এখানে। আমার কাছে মনে হয় যে আরেকটু যদি আমি নিজের ডেথ ওভার নিয়ে, আমি আলহামদুলিল্লাহ নতুন বলে ভালো করছি, তো ডেথ ওভার নিয়ে যদি আরেকটু ভালো কাজ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমি টি-20 ফরম্যাটের জন্য আমার কাছে পরিপক্ক মনে করবো নিজেকে। হ্যাঁ, একটু আগে বললেন যে আগের চেয়ে এখন বয়সের সাথে সাথে এসেছে। বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারের ক্ষেত্রে এমনটাই দেখা যায়, কিন্তু অনেকেরই আবার অল্প বয়সেই ডেবিউটা হয়ে যায়। সেক্ষেত্রে এই প্রবলেমটাই মানে আপনার ক্ষেত্রে যদি বলি, অনেক আগেই ডেবিউ হয়েছে কিন্তু এখন এসে রিয়েলাইজেশন হচ্ছে, ম্যাচুরিটি বাড়ছে। এটা প্লেয়ারের পরিপক্কতার পরিপন্থী কিনা যে অল্প বয়সে ডেবিউ করিয়ে দেয়? না, আপনি যদি স্পেশাল ট্যালেন্ট যদি থাকে তাহলে অল্প বয়সে তো সচিন টেন্ডুলকারও ডেবিউ হয়েছে, গ্রেট প্লেয়ার হয়েছে। তো এটা আসলে সবার সাথে যাবে না। আমার কাছে মনে হয় যদি স্পেশাল কোনো ট্যালেন্ট থাকে সে অল্প বয়সে ডেবিউ করতে পারে। তো আমার কাছে মনে হয় যে যত তাড়াতাড়ি ওই জায়গাটা মানিয়ে নিতে পারবে নিজেকে, যে ইন্টারন্যাশনাল সার্কিটে আমার কীভাবে খেলতে হবে, কীভাবে প্রিপারেশান নিতে হবে, এটা যে যত তাড়াতাড়ি পারবে আমার কাছে মনে হয় সে তত বড় প্লেয়ার হবে, গ্রেট প্লেয়ার হবে। আর
আছে যে কেউ আছে যে আর্লি ঢুকে বাদ পড়ে যায়, তারপরে আবার কষ্ট করে কামব্যাক করতে হয়। তো আমার কাছে মনে হয় যে এটা টোটালটা ডিপেন্ড করে একটা প্রসেসের উপরে, আপনি কিভাবে নিজেকে মেনটেন করছেন। তো আপনি যদি ইন্টারন্যাশনালের কথা চিন্তা করে নিজেকে মেনটেন করেন, তাহলে দেখবেন টুডে টুমোরে আপনি আবার টিমে কামব্যাক করবেন এবং ভালো করবেন। সো এরকম স্পেশাল পোটেনশিয়াল ওয়ালা প্লেয়ার কাকে কাকে দেখলেন এই টুর্নামেন্টে? আমার কাছে মনে হয় তামিমের খুব ভালো অপরচুনিটিস আছে অনেক বড় প্লেয়ার হওয়ার, আমাদের আন্ডার-19 যে ক্যাপ্টেন, মাশাআল্লাহ ওর ব্যাটিং খুবই ভালো লেগেছে আমার। জিসানের খুব ভালো অপরচুনিটিস আছে, জিসানও খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের হাবিবুর রহমান সোহান, তারপরে আমাদের আলিসের কথা বলতে হয়, আলিস থ্রু আউট দ্য টুর্নামেন্ট মাশাআল্লাহ খুবই চমৎকার বোলিং করেছে। আমাদের রাকিবুল, তারপরে নাইম শেখ যেভাবে কামব্যাক করেছে, নাইম শেখের ব্যাটিং খুবই ভালো ছিল। আর আমার কাছে আলাউদ্দিন বাবু ভাইয়ের বোলিং খুব ভালো লেগেছে। তো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টে বেশ কিছু ইয়ং প্লেয়ার পারফর্ম করেছে এবং তারা আমার কাছে মনে হয় যে ভবিষ্যতে খুব ভালো করবে যদি নিজেদের মেনটেন করতে পারে।